হাই বন্ধুরা, কেমন আছো সবাই? সুইচ বোর্ড ফিটিং এবং সুইচ বোর্ডের যে কানেকশন ওয়ারিংটা আছে সেই কানেকশন ওয়ারিংটা কেমন ভাবে করবে, তো চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ইলেকট্রিকের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো বেশি বকবক না করে তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যে সুইচ সকেটের প্যাকেটের ভিতরে যে স্ক্রুগুলো থাকে, স্ক্রুকের মাথায় যে নাটগুলো থাকে, এই নাটগুলো কিন্তু আমরা ফার্স্টে খুলে নেওয়ার পরে কিন্তু আমরা ফিটিং করব। বোর্ডের যেখানটা সকেট বসে সেখানটা কিন্তু কাটিং করা থাকে অলরেডি আগে থেকে, শুধু প্লাস দিয়ে হালকা করে চাপ দিলে কিন্তু ওটা কেটে যায়। প্রথমে আমরা সকেট দিয়েছি, দেওয়ার পরে কিন্তু স্ক্রু দিয়েছি, দেওয়ার পরে যে স্ক্রু যে নাটটা ছিল সেই নাটটা দিয়ে কিন্তু ভালো করে টাইট করে দেবো যাতে না নড়ে যায়। দেখুন সকেটের পাশে কিন্তু আমরা একটা সুইচ দিয়েছি, কারণ সকেটটার অন অফ করার জন্য কিন্তু একটা সুইচের প্রয়োজন আছে, তাই সকেটের পাশে আমরা একটা সুইচ দিয়েছি। আর সুইচের পাশে কিন্তু আরেকটা সুইচ বসবে, কারণ আরেকটা সুইচের কাজ হলো একটা লাইটের, এই যে একটা সুইচ দেওয়া হচ্ছে কারণ একটা লাইটের অফ অন করবে, এই জন্য করে আরেকটা সুইচ দিতে হচ্ছে। আর লাইনটা যাতে আসছে কি না আসছে বোঝার জন্য কিন্তু আমরা এখানে একটা ইন্ডিকেটর দেব। এবার আমরা ওয়ারিং করব। তো ওয়ারিং কিভাবে করব, তো চলুন। প্রথমে আমরা যে সকেটের পেছনে কিন্তু এল লেখা থাকে, তো এল ফর লাইন আর এন ফর নিউট্রাল। তো এল ফোরে আমরা এলে তারটা লাগিয়ে দিয়েছি, দেওয়ার পরে কিন্তু ছোট এক টুকরো করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু ওটা সুইচের সঙ্গে কানেকশন হবে। এই যে সুইচের সঙ্গে কিন্তু কানেকশনটা হবে। দেখুন সকেটের যে এক টুকরো তার বার করা হয়েছিল এটা কিন্তু সুইচের সঙ্গে কানেকশন করা হবে। তো দেখুন সুইচের ভিতরে কিন্তু হালকা করে স্ক্রুটা ঢিলা করলে কিন্তু ভিতরে চলে যায় তারটা। তো তারপরে কিন্তু স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে ভালো করে টাইট করে দেবে। এরপরে আমরা টুকরো তার নেব, নেওয়ার পরে কিন্তু যে সুইচের উপরের যে লিডটা থাকে ওই লিডটার সঙ্গে আরেকটা সুইচের লিড আছে ওর সঙ্গে অ্যাডজাস্ট করে দেবো। সুইচের যে ফেজ লাইনের ওয়ারিংটা ওটা কিন্তু হয়ে গেছে। এবারে আমরা ইন্ডিকেটরের যে উপরের লিডটা আছে উপরের লিডের সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে দেবো। দেওয়ার পরে ইনপুটের যে ফেজ লাইনের তারটা ঢুকবে, ওই ফেজ লাইনের তারটা কিন্তু ইন্ডিকেটরের যে তার লাগানো আছে ওখানেই কিন্তু অ্যাডজাস্ট হবে, কারণ ওখানেই ফেজ লাইনটা সুইচের সঙ্গে কানেকশন হয়েছে। চলুন আমরা দেখে নিই। এবারে নিউট্রালের লাইনটা করব। নিউট্রালের লাইনটা করতে গেলে কিন্তু আমাদের সকেটের এন লেখা থাকে, পেছনের দিকে এল এন লেখা থাকে, সেই এল তো লাগানো হয়ে গেছে, সুইচের সঙ্গে কানেকশন হয়ে গেছে। এবার আমরা এন এর লাইনটা করব, তাই এন এর লাইনের জন্য আমরা তার লাগিয়ে দিয়েছি। আর ইন্ডিকেটরের জন্য কিন্তু ওখান সকেট থেকে তারটা এসে ইন্ডিকেটরের সঙ্গে অ্যাডজাস্ট হবে। আবার ইন্ডিকেটর থেকেও ইনপুটের যে ফেজ নিউট্রালের তারটা আছে সেটা কিন্তু উপরে ফেজের লাইনটা অ্যাডজাস্ট হবে আর নিচে নিউট্রালের লাইনটা অ্যাডজাস্ট হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তত সময় ভালো থাকবেন।